আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে নেককার সন্তান লাভের আমল। সন্তান তো দুনিয়াতে আপনি পাবেন, বা এরকম হচ্ছে সন্তান আপনি পাচ্ছেন না, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন। কিন্তু এই সন্তান যদি আপনার বদবখত হয়ে যায়, নেককার না হয়ে অসৎ সন্তান হয়, তাহলে আপনার ভবিষ্যৎ একদম অন্ধকার। যেই সন্তানের জন্য ভবিষ্যৎ আপনি করবেন, কিছু না কিছু আপনি ভবিষ্যৎ সন্তানের জন্য করে রাখবেন, কিন্তু পরবর্তীতে ওইটা সে বুক করবে। আপনার জীবদ্দশায় সে আপনাকে অত্যাচার শুরু করে দিবে। এর চেয়ে দুঃখ ও কষ্ট আর কি হতে পারে? সন্তানের কাছ থেকে কষ্ট নিয়ে যদি কবরে যান, তাহলে আর দুনিয়াতে আপনি আর কি পাইলেন? সেজন্য অবশ্যই সন্তানের হকও আপনি আদায় করতে হবে। শুধু যে আপনার সন্তানের হক আদায় করলেন না কিছু না, আর সন্তান থেকে আপনি আবার ভালো কোনো কিছু পেয়ে যাবেন, ওইটা একদম আবেগিক একটা কথা। কারণ সন্তান জন্মের পর থেকেই সন্তানকে কিভাবে স্মার্ট করে তুলবেন সেটা আপনি জানেন, সেই ব্যাপারে আপনি একদম সর্বদা সেটা চেষ্টা করছেন। কিন্তু সন্তানকে কিরকম ইসলামিক করা যায় সেটা আপনি কোনো কিছু করেন না। ইসলাম সম্পর্কে কিছু বোঝে না, সন্তান নামাজ জানে না, সন্তান কালাম জানে না, কিছুই জানে না। এইটুকু জানা শোনা শেখানো আপনার জন্য কি দায়িত্ব ছিল না? তো আপনি যেহেতু দায়িত্বে অবহেলা করছেন, সেই জন্য আপনার পরবর্তী ঠিকানা তো বৃদ্ধাশ্রমে হওয়ার কথা। কারণ আপনাকে যে সে মূল্যায়ন করতো, আপনাকে যে সম্মান করতো, আপনাকে যে সম্মান করলে সে জান্নাতে যেত, আপনাকে যে সম্মান করলে সে দুনিয়াতে ভালো থাকতো, এটা শিখতে হলে আপনি তাকে ইসলামিক জ্ঞান দিতে হবে। ইসলামিক জ্ঞান দিলেন না, সে অন্যত্র হয়ে করলে, সে নিজে ইসলাম সম্পর্কেই সে গাফিল। অনেক সময় দেখা যাচ্ছে সে ইসলামই মানতেছে না, তো আপনাকে মানার তো কোনো প্রশ্নই ওঠে না। সেই জন্য সন্তানকে যদি ইসলামিক শিক্ষা না দেন আর আপনি সন্তানের জন্য বৃদ্ধাশ্রমে যান, তাহলে আপনার কান্না করার কোনো প্রয়োজন নেই। কান্না করবেন নিজের জন্য, যে আফসোস, আর যদি আমি সন্তানকে সন্তানের মতো বানাইতাম তাহলে এরকম করতাম না। বাস্তব প্রমাণ আপনারা দেখবেন, কবি মাদ্রাসাতে যারা পড়ে তারা যদি 5-7 হাজার বেতন পায়, অর্থাৎ নিজেও যদি চলতে না পারে, তারপরে বৃদ্ধাশ্রমে গিয়ে কোনো কমি মাদ্রাসা বাদ দিলাম, কারণ তারা হুজুর, তারা ওইসব করবে না। যারা সন্তানদেরকে ইসলামিক মাইন্ডে বানিয়েছে, হোক তার ডক্টর বা অন্য কিছু, ইঞ্জিনিয়ার যাই বনুক, কিন্তু সে শুরুতে তার ইসলাম দিয়ে শুরুটা হয়েছে, ওইরকমও কোনো কিছু দেখবেন না ওইখানে গিয়ে। বড় বড় শিক্ষিতর মা বাপ দেখবেন, কিন্তু ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে পরবর্তীতে বড় ডিগ্রি অর্জন করছেন, ওইরকম কাউকে খুঁজে পাবেন না। তো যাই হোক, আজকের যে আমল সেটা হচ্ছে সন্তান নেককার সন্তান লাভের আমল। তো নেককার সন্তান আপনি পাবেন, নেককার সন্তানের যে হকগুলো আপনার উপর রয়েছে আপনি সেগুলা আদায় করবেন। প্রথমে ইসলামিক নাম রাখবেন, নামের উপর কিন্তু পুরোপুরি একটি আসর পড়ে, এটা একদম সত্য, হাদিস দ্বারা প্রমাণিত। ঠিক আছে, তাই সুন্দর একটা নাম রাখবেন, যাতে করে নামের ভালো আসর তার উপর পড়ে। আধুনিক নাম আমরা অনেকে পছন্দ করি, যে নামের উপর বুঝাই যায় না সে হিন্দু না মুসলমান। আল্লাহ তাআলার কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নাম আল্লাহ তাআলার কাছে পছন্দ। আপনাকে যদি প্রধানমন্ত্রী একটা নাম সিলেক্ট করে দেন যে এটা প্রধানমন্ত্রীর কাছে পছন্দ, হতে পদ্মা হোক আর সেতু হোক, ওইটা আমরা রেখে দেই, কিন্তু আল্লাহ তাআলার কাছে যেটা আমাদের পছন্দ ওইটা থেকে আমরা গাফিল। তো যাই হোক, সেটা বিষয় নয়। আজকের যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই সন্তানের হক আদায় করবেন। এটা মানে এটা নয় যে আপনি দোয়া পাঠ করার কারণে সন্তান হয়েছে আর আপনি লেজ গুটিয়ে বসে আছেন, যে আমি যদি দোয়া পাঠ করার কারণে তারপরে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিচ্ছেন, তাহলে তো এটা নেককার সন্তান, যেহেতু দোয়া পাঠ করার পরে এটা হয়েছে। ওইরকম বলে একদম বোকামি হবে। তার সন্তানের জন্য অবশ্যই তো দোয়া করবেনই, কিন্তু তারপরে তার হকগুলো আদায় করবেন। তো আসলে এখন জেনে নেই কি করতে হবে। কোনো লোক যদি নেককার সন্তান লাভের ব্যাপারে নিরাশ হয়, সে অধিক পরিমাণে নিম্নের আয়াত পাঠ করিবে। এই আয়াতের বরকতে আল্লাহ তাআলা তাকে নেককার সন্তান দান করিবেন। তো আয়াতটা একদম সহজ, এটা এক প্রকার দোয়া, খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া, যেটা আপনি নামাজের পরেও পাঠ করতে পারেন আর হর হামেশা বেশি বেশি পাঠ করতে পারবেন। আয়াতটি হচ্ছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ঠিক আছে, তো এটা আপনারা পাঠ করবেন। তো এটা বেশি বেশি পাঠ যদি করেন, আপনাদের সন্তান নেককার সন্তান আপনারা পাবেন। যে সন্তান আপনার কথা শুনবে, যে সন্তান সে যদি নিজেও কষ্ট করে, তারপর আপনাকেও কষ্ট করে হলেও সে নিজে না খেয়ে আপনাকে খাওয়াবে। যেরকম আপনি শুরুতে আপনি না খেয়ে আপনার সন্তানকে খাওয়াবেন, ওইরকম সন্তানও পরবর্তীতে যদি অভাবের মধ্যে থাকে তারপর আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে না, যদি আপনি সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, এই আমল করবেন, ইনশাআল্লাহ এই আমল করলে অত্যন্ত উপকার পাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।